আমরা এখন জাপানিজ গার্ডেন সম্পর্কে জানবো। তো জাপানিজ গার্ডেনের ডেফিনেশন কি? এ জাপানিজ গার্ডেন ইজ এ স্পেশাল টাইপ অফ গার্ডেন ডিজাইন টু রিজেম্বল নেচার ইনকর্পোরেটিং ওয়াটার, স্টোনস অ্যান্ড ট্রিজ ইন হারমোনি। তো আমাদেরকে এমনভাবে জাপানিজ গার্ডেনের মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে তারা ওয়াটারটাকে, স্টোনটাকে, ট্রিজটাকে এমনভাবে সাজায় যে এটা হারমোনি ক্রিয়েট হয়। তো দের আর 5 টাইপস অফ জাপানিজ গার্ডেন। প্রথমটা হচ্ছে হিল গার্ডেন, ক্যারেক্টারিস্টিক্স ওয়ান অর মোর হিলস মেড অফ আর্থ মাউন্টস। তো এখানে এটার এলিমেন্ট কী কী থাকবে? স্ট্রিম থাকবে, পন্ড থাকবে, অ্যান্ড ওয়াটারফল, এই আবার তিনটাই থাকতে পারে। আবার এটা থেকে ওয়েদার্ড স্টোন, আইল্যান্ড, ব্রিজেস, ল্যান্টার্নস অ্যান্ড ট্রিজ, এগুলো থাকবে। তো এটা বেসিক্যালি যে আমরা যে পড়লাম রক গার্ডেনের কিছু কিছু বৈশিষ্ট্য আছে এখানে। আর এটা হচ্ছে তোমার ফ্ল্যাট গার্ডেন, আর হচ্ছে এটা একবার একটা ফ্ল্যাট টেরেনে হবে। তো এটাতে একটা মাউন্টেন ভ্যালি যেরকম থাকে না, দুটো মাউন্টেনের মাঝখানে যে ফ্ল্যাট ভ্যালি যেটা থাকে সেটা আর কি রেপ্লিকেট করার জন্য আর কি এই ফ্ল্যাট গার্ডেনটাও করা হয়। তারপরে লো রাউন্ডেড হিলস থাকবে, স্টোনস থাকবে, অ্যান্ড আর্থ মাউন্টস থাকবে। আর হচ্ছে ওয়াটার বেসিন থাকবে শেপ লাইক স্টোনস অ্যান্ড ক্লোজ গার্ডেন। টি গার্ডেনের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এটা একটা লার্জ এরিয়া দরকার, অ্যাটলিস্ট 200 মিটার স্কোয়ার, এনক্লোজ উইথ রাস্টিক ফেন্সেস, মানে জং ধরা ফেন্স দিয়ে এনক্লোজ করা থাকবে, লাইট ওয়েট গেট থাকবে। তারা আর কি একটু অ্যাস্থেটিকের জন্য আর কি, যারা জং ধরাতো না আর কি, ওরকম একটা ফিলের জন্য আর কি একটা ফেন্স থাকবে। তারপরে এখানে এটার আবার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে আউটার গার্ডেন, একটা ইনার গার্ডেন। তো আউটার গার্ডেন হচ্ছে যেখানে আমরা ওয়েট করবে, ওখানে ওয়াটার বেসিন থাকবে, স্টেপিং স্টোন অ্যান্ড ডেসিডাস ট্রিজ থাকবে। আর ইনার গার্ডেন হচ্ছে যেখানে টি হাউসটা থাকবে, আর ওয়াটার বেসিন থাকবে, স্টোন থাকবে, আর এভারগ্রিন প্লান্ট দ্বারা সজ্জিত থাকবে। তো এখানে আর কি টি হাউসে এরা আর কি এখানে চা খায়। তো জাপানিজ কালচারে আর কি এটা খুবই প্রমিনেন্ট। আর আবার এখানে একটা আছে যে প্যাসেজ গার্ডেন। তারপরে এখানে আছে ন্যারো স্পেসেসে ক্রিয়েট করা হবে, বা ঘরের ভিতরে বিল্ডিং একটু একটা গাছা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় এই প্যাসেজ গার্ডেনটা করা হয়। এগুলো খুবই সিম্পল হতে হবে, কোনো ক্লাটার থাকা যাবে না। আর ইনক্লুডিং ল্যান্টার্স, বেসিন, রক্স, স্টোন, স্ল্যাবস অ্যান্ড ফ্রি প্ল্যান্টস, এগুলো থাকতে হবে। বুশি সার্ভ এগুলোতে অ্যাভয়েড করতে হবে। আর স্লেন্ডার প্ল্যান্টগুলোকে আমাদেরকে চুজ করতে হবে। আর হচ্ছে স্যান্ড গার্ডেন, মিনিমালিস্টিক স্টাইল, এন্টায়ারলি ডিভয়েড অফ প্ল্যান্টস। মানে এটাতে মানে যত কম প্ল্যান্ট রাখা যায় সেরকম রাখতে হবে। কম্প্রাইজ অফ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া উইথ ভার্টিক্যাল অ্যান্ড হরিজেন্টালি প্লেসড স্টোনস ইন গ্রুপস অফ 2 to 3, রেকড উইথ হোয়াইট গ্রাভেল ফিলস গ্যাপস বিটুইন স্টোনস। আচ্ছা, তারপরে জাপানিজ গার্ডেনে কিছু কিছু ইন্টারেস্টিং ফিচার থাকে, যেটা হচ্ছে ফাউন্টেন্স থাকবে, ওয়েল থাকবে, আইল্যান্ড থাকতে হবে, তারপরে ব্রিজেস থাকবে, ওয়াটার বেসিন থাকতে হবে, স্টোন ল্যান্টার্স থাকতে হবে, তারপরে ন্যাচারাল স্টোন থাকতে হবে, প্যাগোডা আর স্টোন টাওয়ার থাকতে হবে, আর হচ্ছে ফেন্সেস আর গেট থাকতে হবে। এই 9টা ফিচার আর কি জাপানিজ গার্ডেনের মেইন ফিচার। তারপর তারপর জাপানিজ গার্ডেনের জন্য আমরা কোন প্ল্যান্ট চুজ করবো? আমরা হচ্ছে এভারগ্রিন প্ল্যান্ট চুজ করবো, ডেসিডাস ট্রিজ প্ল্যান্ট চুজ করবো, ফ্লাওয়ারিং প্ল্যান্ট চুজ করবো, অ্যান্ড শার্প প্ল্যান্ট চুজ করবো। এইগুলো আর কি আমাদের জাপানিজ গার্ডেনটাকে, এইসব চুজ করতে পারলে আমরা আর কি ওয়াটারফলটাকে, সব কিছুকে আমরা হারমোনিতে ক্রিয়েট করতে পারবো। সো